নমস্কার বন্ধুরা, শুভ বিকেল, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। তো সন্ধ্যাবেলা চলে আসলাম একটা চটপটা রেসিপি নিয়ে। পকোড়া ভাজছিলাম, তো হঠাৎ করে বাড়িতে দুজনে এসেও গেল, তাদের সঙ্গেও দেখিয়ে দেব। তো যাই হোক, তো ভাবলাম কি আর করা যায়। অনেক সময় হয় না, কিছু যদি না থাকে, একটু বেসন থাকলেই হবে, আর কিছু দরকার হয় না। তো আমি ঝটপট কি করছি দেখে নাও তোমরা। ওইদিকে আমি নিয়েছি বেসন, সাথে একটা আলু গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, সাথে একটু কালো জিরে, হলুদ, আর এতে একটু গুঁড়ো মশলা আমি সব রকমই দিই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে গরম মশলা, কিন্তু আমার কাছে জিরে গুঁড়োটা ছিল না, তাই ধনে গুঁড়ো দিয়েছি। আর আমি গুঁড়ো লঙ্কা দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে, বাচ্চারা সবাই খাবে তাই জন্য। বাট এই লঙ্কাটাও খুব একটা ঝাল না, মুখে পড়লেও ওরা এটুকু খেতে পারবে। তো যাই হোক, এইভাবে আমি এটাকে ভালো করে মেখে নিলাম। খাবার সোডা অপশনাল, অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, আমি কিন্তু দিইনি। আমি গরম তেল দিয়ে নেব। গরম তেল দিলে মানে ভাজিগুলো বেশ ক্রিস্পি হয়, মানে পকোড়াগুলো। তারপরে আমি ওইদিকে সর্ষের তেল দিয়েই ভেজে নিয়েছি। সাদা তেলটা আমার কাছে ছিল না, খুব কমই ব্যবহার করি, সর্ষের তেলটাই বেশি ব্যবহার করা হয়। তো এইদিকে আমি একটা একটা করে পকোড়াগুলো ভেজে নিলাম। তারপরে পকোড়াগুলো ভাজার পরে এই যে একটা একটা করে তুলছি। অনেক দিন হলো আমার কোনো লং ভিডিও দেওয়া হয় না, কারণ চারিদিকে কাজ, মানে ঘরে বাইরে সামলে খুব অসুবিধা হয়। আর শুধু তো ফেসবুক নিয়ে থাকি না, তাই বন্ধুরা সবাই একটু পাশে থাকবে, সাথে থাকবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। আমার এই পকোড়া রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই জানাবে। এই যে আমরা সবাই চলে এসেছি একসঙ্গে, নিয়ে এক জায়গায় বসে গেছি খেতে। মজা হয় খুব, কিন্তু জানেন তো, একসাথে বসে ভালোই বেশ আনন্দ হয়। হঠাৎ করে কালকে ওরা এলো, ওরাও এখানেই থাকে। এই দিদিভাইও মানে ফেসবুক পেজেই কাজ করে। তো যাই হোক, আমাদের সব চেনা জানা পরিচিত হয়েছে। তারপরে আমরা সবাই একসাথে বসে পকোড়া খাওয়ার সন্ধ্যাটা ভালো এনজয় করছিলাম। তার মধ্যে ওই যে পুচকি তো আছেই, সবাই পুচকিকে চেনো, নেহাকে, গুবলু আছে, আরও দুটো বাচ্চা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ওইদিকে সবাই আমরা একসাথে খেতে বসে পেরেছি। আর ওইদিকে নেহার পাপা, ও চপ খাওয়ার জন্য একটু রেডি হয়ে আসছে, মানে মাথাটা তা আঁচড়ে মেকআপ করে। আমরা আমরা আবার একটু বলছিলাম যে চপ খেতে গেলে মেকআপ করে যেতে হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।